প্রিয় বন্ধুরা, আমরা রওনা হয়ে গেলাম সুলেমানদের বাড়ি থেকে। এখন সুলেমানদের বাড়ি থেকে সরাসরি আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। আমরা একদম গহীন বনে ঢুকবো, অফ ট্র্যাকে, মানে একদম র বন যেটা বলে, আমরা ঠিক সেই দিকেই ঢোকার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক বন্ধুরা সামনের দিকে। মানে কামান নিয়েই তো যাবো গিয়া দেখি তুই গাছ কাটার চিন্তা করছ কে? বন্য প্রাণী ধ্বংসের চেয়ে গাছ কাটা খারাপ বেশি। গাছ করলে থাকে না, ওইগুলো কাটলাম, বাকি যেগুলো মারা গেছে ধরে না বড় বড় গাছ গাড়ি করে নিয়ে করে গাছ কি কোনো বাইরে হয়? কি গাছ গরম টরম হয় তাও তো হালকা লবণ পানি যে অঞ্চল ইয়ে লাগে নাকি বাইরে? ইয়াতে তো অনেক গাছ, সিলেটে তো ইয়াতে আছে, হামামে যাওয়ার সময় দেখো। ওখানে কি লবণ পানি না? না, এটা পাহাড় না। আচ্ছা, সেগুন টেগুলো কি হয়? হ্যাঁ, সেগুন তো অ্যাভেলেবেল। সেগুন তো হয়। সেগুন সুন্দরবনে আছে ভাইয়া, ওই ভিতরের দিকে। হ্যাঁ, কিন্তু বাইরে লাগাইলেই হয় বুঝছো? কিন্তু এই এলাকার মতো পোক্তা সেগুন হয় না। পোক্তা সেগুন পাহাড়ি এলাকায়। তো বন্ধুরা, মাঝখানে আমরা একটু যাত্রা বিরতি দিলাম। তো এই যাত্রা বিরতিটা হচ্ছে আমাদের চা পানের বিরতি। আমরা এই ছোট একটা গ্রামের রাস্তার পাশ দিয়ে ছোট একটা চায়ের দোকান দেখতে পেলাম। তো আমরা এখানে একটু চা খাবো, চা নাস্তা। তো চায়ের সাথে টাটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো চায়ের সাথে আমরা চানাচুর, বিস্কিট, যে যা খায়। এই দেখেন, আমি চানাচুর খাচ্ছি, এই যে খুরশিদ ভাই চানাচুর খাচ্ছে, মাসুম চানাচুর খাচ্ছে, চা খাচ্ছে। যে যা খায় আমরা যার যার মতো খাচ্ছি। তো এই হালকা নাস্তা সেরে আমরা আবার রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে। আবার রওনা হয়ে গেলাম সুন্দরবনের উদ্দেশ্যে। দেখা যায় যে কোনো ভাবে করে দিতে পারে, অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। যেহেতু নেটই পাওয়া যাবে না, নেট পাওয়া গেলে এক কথা ছিল। তো বন্ধুরা, অনেকটা পথ জার্নি করে এসে এখন আর গাড়ি এই পথে যাবে না, তাই আমরা অটো নিয়ে নিলাম। আমরা সবাই মিলে অটোতে উঠলাম। আমরা এখন অটোতে করে চলে যাব আর সামনের দিকে, কারণ রাস্তা খুবই বন্ধুর, একদম ভাঙাচোরা কাদা। তো ওই দিকটাতে আর গাড়ি যাবে না, তাই গাড়িটা আমরা সেফ জোনে রেখে এখন আমরা অটো নিয়ে সামনের দিকে যাচ্ছি। চলুন বন্ধুরা আমাদের সাথে সামনের দিকে যাওয়া যাক। তারপরে ঢালাই করে ছোট হয়ে আসবে, তারপর উপরে মাটি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমরা অটো থেকে নেমে গেলাম। এই পথে আর অটো যাবে না, এখন পায়ে হেঁটে আমাদের ঢুকতে হবে ভিতরে। এই যে আমরা এখন এই পথ ধরে ভিতরে ঢুকে যাব সরাসরি। এই যে ধানসাগর ফরেস্ট স্টেশন, আমরা এখন এদিক দিয়ে সরাসরি ভিতরের দিকে ঢুকে যাব। তো চলুন বন্ধুরা, হাঁটতে হাঁটতে যাওয়া যাক। এখন আমরা ঢুকে যাব সুন্দরবনের ভিতরে। আমরা এখন এগিয়ে চলছি সুন্দরবনের উদ্দেশ্যে। এই যে একদম বন্ধুর পথ, এদিক দিয়ে ঢোকার কোনো অনুমতি নেই। ওই যে জেলেরা এই যে খালের ধারের নৌকা, মাছ ধরার নৌকা বেঁধে রেখেছে।
তো যাচ্ছি বন্ধুরা আমরা সবাই। ওই দেখেন গোলপাতা দিয়ে নৌকারিয়া দিছে মাথা। এই যে কি সুন্দর অপূর্ব দৃশ্য। ঢুকে যাচ্ছি সুন্দরবনের ভিতরে। তো আমরা এগিয়ে চলছি সবাই। এই যে সুন্দরবন চাঁদপাই রেঞ্জে আমরা চলে আসছি। এই যে বন্ধু দেখেন সুন্দরবন চাঁদপাই রেঞ্জ। মানে এদিকটা দিয়েই আমরা সুন্দরবনে ঢুকবো, কারণ সুন্দরবনে এইভাবে ঢোকার অ্যাকচুয়ালি কোনো অনুমতি নেই। তো এটা একদম অফ ট্র্যাক, এদিক দিয়ে কেউ সচরাচর সুন্দরবনে ঢোকে না। ভার্জিন বন যাকে বলে আমরা সেই বনেই ঢুকবো ইনশাল্লাহ। তো সকল কিছুই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন সামনের দিকে এগোনো যাক। এই যে দেখতে পাচ্ছেন সামনে বন বিভাগের কর্মকর্তা এখানে থাকে। আমরা তাদের কাছ থেকে একটু অনুমতি নেওয়ার চেষ্টা করব, যদিও তারা অনুমতি দিবে না এটা আমরা জানি, তবুও আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে একটু অনুমতি নেয়ার। দেখি কি হয় সামনে। মারাত্মক কাটা, মারাত্মক কাটা। ধানসাগর স্টেশন, চাঁদপাই রেঞ্জ। না বন্ধুরা, কোনো অনুমতি মেলেনি, তাই আমরা লুকিয়ে ঢুকে যাচ্ছি বনের ভিতর। এই যে আমরা লুকিয়ে ঢুকে যাচ্ছি বনের ভিতরে। আমাদের সাথে 3-4 জন আছে যারা আমাদেরকে বন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো বেসিক্যালি তারা হচ্ছে জেলে, তারা সুন্দরবনের আনাচে কানাচে সকল জায়গায় তারা ঘুরে বেড়ায়। তারা সকল কিছুই জানে, সকল কিছুই চেনে সুন্দরবনের, কিভাবে ঢুকতে হবে, কোন দিক দিয়ে ঢুকতে হবে। তো একদম অফ ট্র্যাকে আমরা ঢুকে যাচ্ছি সুন্দরবনের ভিতরে। তো চলুন বন্ধুরা সুন্দরবনের ভিতরে ঢোকা যাক। সবাই একটু ভয় পাচ্ছিল, কারণ এই রেঞ্জটাতে হচ্ছে প্রচুর পরিমাণে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আসলে বন্ধুরা সুন্দরবনের ভিতরে প্রচুর বড় বড় শ্বাসমূল, এই শ্বাসমূল দিয়ে হেঁটে বেড়াতে খুবই কষ্ট হচ্ছে। এই দেখেন বন্ধুরা কত বড় বড় শ্বাসমূল উপরে দিকে উঠে আছে। খুবই কষ্ট হচ্ছে এই শ্বাসমূল দিয়ে হেঁটে বেড়াতে। তবু রয়্যাল বেঙ্গল টাইগার এই রেঞ্জেই থাকে, ওইদিকে ঢুকছি সবচেয়ে বেশি। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তো চলুন বন্ধুরা সামনে এগোনো যাক, সামনে আগে, এবং আপনাদের সাথে শেয়ার করি আমাদের সুন্দরবনে কাটানোর সময়গুলো। আসলে বন্ধুরা সুন্দরবনের ভিতরে প্রচুর বড় বড় শ্বাসমূল, এই শ্বাসমূল দিয়ে হেঁটে বেড়াতে খুবই কষ্ট হচ্ছে। এই যে দেখেন বন্ধুরা কত বড় বড় শ্বাসমূল উপরে দিকে উঠে আছে। খুবই কষ্ট হচ্ছে এই শ্বাসমূল দিয়ে হেঁটে বেড়াতে। তো তবু সবাই মিলে আমরা এখন ভিতরের দিকে ঢুকছি। তো অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তো চলুন সামনে আগাই, দেখি সুন্দরবনের ভিতরে আরো কি কি আছে।
তো বন্ধু, সুন্দরবনের লোকাল যারা, তার সুন্দরবনকে বেসিক্যালি বলে হচ্ছে বাদাবন। অনেকে কাকড়া ফুলের বনও বলে। তো আমরা হচ্ছে বাদাবনের ভিতরে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। তো অসাধারণ সুন্দর, মানে এক এক জায়গায় এক এক রকম সুন্দর। সুন্দরবনের ভিতরটা মানে অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর, আসলেই সুন্দর। তার জন্য এই সুন্দরবন অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর। আর প্রচুর কাঁটাযুক্ত গাছ, খুব সাবধানে হাঁটতে হচ্ছে আমাদের সবাইকে। আমরা তবু এগিয়ে চলছি সামনের দিকে। তো চলুন বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাই। ফেক না অরিজিনাল, এটা কিন্তু মানে ভালো লাগতেছে, বোঝা যাচ্ছে যে এটা একদম অরিজিনাল বন। তবে অনেক গাছ কিন্তু মিসিং, দেখছেন ফাঁকা ফাঁকা অনেক গাছ নেই। আশেপাশে তো পার্কটা কখন আসে না, আসে আসে ছিল। কোথায় কোথায়? ওই পিছনে আর কেউ নাই? ওই ওরা কই? দাঁড়া একটু, দাঁড়া। মাছ মধ্যে জন বলছে, তাতে পাপালা একদম ওখানে ঢুকে গেছি। এখান থেকে হারাই গেলে আর সহজে পথ খুঁজে পাওয়া যাবে না। আর বন্ধুরা করতে পারবো জানে না, ওখানে ঢুকেছি। প্রচুর শ্বাসমূলি দেখেন। দেখেন সুরক্ষিত ভাই, শ্বাসমূলির কি অবস্থা। না না, এগুলো দিয়ে নিঃশ্বাস নেয় গাছ। কারণ এই জায়গায় মাটি তো চলবে। না না, ওই যে আনারস মনে করছিলাম। আমাদের আজকে জার্নির অধিনায়ক হচ্ছে সুলাইমান, আমার ছোট ভাই, আমার কলিগ। বনের ভিতরে আমার কি সুন্দর অবস্থা।
মাসুম আমার ফিতে আটকে গেছে, আমি ফিতে ভিতরে ঢুকে ফেলছি। না 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 হ্যাঁ, এই আমার শ্বাসমূলের মধ্যে ফিতে আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা, একটা বন্ধুর পথ পার হচ্ছি আমরা। একদম ওচা নিচা খাড়াই একটা পথ আমরা পাড়ি দিচ্ছি এখন, একদম ঢালু, একদম ঢালু একটা পথ আমরা নামছি। আর কাঁটাযুক্ত ডালপালার তো অভাব নেই এখানে। তো আমরা এই ঢালু পথ ধরে আমরা নেমে যাচ্ছি। আমরা আসলে আস্তে আস্তে এতটা পথ মানে এতটা ভিতরে ঢুকে গেছি যে একদম খালের কাছে চলে আসছি। অনেক ভিতরে অনেক গভীরে চলে আসছি আমরা, বনের একদম খালের কাছে চলে আসছি। ক্যামেরাটা ধরে রেখেছি বলে নিজের হাতে বোঝা যাচ্ছে না। এই যে একদম খালের কাছে আমরা চলে আসছি। এটা হচ্ছে সইলা ফল বলে এটাকে, সুন্দরবনের মানুষ এই ফলটা খাওয়া যায়। এটা খাওয়া যায়, খাচ্ছি বন্ধুরা। টক টক কয়েকটা নেবেন, সমস্যা নেই। ছবি তুলি ভাইয়া, আপনি আসুন। এই যে বন্ধুরা, আমরা হচ্ছে একটি বাঘের পায়ের ছাপ আবিষ্কার করতে পেরেছি। এই যে বাঘের পায়ের ছাপ, অনেক বড় একটি ছাপ বাঘের পায়ের। তো এটা নিয়েই সবাই ছবি তুলছে এই ছাপটির। তার মানে ছাপটিও খুব বেশি পুরাতন না, খুব রিসেন্ট হবে বাঘটি গিয়েছে। হয়তো বা কিছু সময় আগে এখানে বাঘ মামা মানে এদিক দিয়ে হেঁটে গেছে। আর এক একটা থাবা তো বিশাল সাইজের, বড়, বিশাল বড়। মানে যেহেতু এখন ভাটার সময়, দেখেন খালের মধ্যে কোনো পানি নেই, তার মানে কিছুক্ষণ আগেই হয়তো বাঘটা এদিক দিয়ে হেঁটে গেছে। বাঘ এদিক দিয়ে চলাফেরা করে। বেঙ্গল টাইগার লাফায় এইসব গাছে উঠে যায়। এই হচ্ছে সুন্দরবন। নিলাম কতটুকু দেখাতে পেরেছি জানি না, আপনারা কখনো এইভাবে আসার চেষ্টাও করবেন না, রিস্কি হয়ে যায়।
পরবর্তী কোনো ভিডিওতে।